সংগ্রামী শুভেচ্ছা। যেহেতু আজকের আমাদের রাজনৈতিক গুরু বক্তব্যটা ওনার পরে আসলে আমাদের দেওয়ার ঠিক না এবং সাহসও পায় না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে বিষয়ে মান্না ভাই এবং দুটো ভাই বলবেন। এই ষড়যন্ত্র হলো বিএনপি ঠেকানোর ষড়যন্ত্র। গত 17 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপিকে ঠেকানোর যে নীল নকশা তৈরি করেছিলেন, সেই নীল নকশার মধ্যে আবার এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাও পড়ে গিয়েছেন। কারণ আমরা শুরু থেকে বলছি, এই ভারত এবং আওয়ামী লীগের প্রেতাত্মা রেখে কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। যাদের সামনে যেই কোন মানুষ আওয়ামী লীগ দলকে প্রত্যাখ্যান করেছে, সেই আওয়ামী লীগ দল কর্মসূচি দিয়ে এই প্রশাসনে আওয়ামী প্রেতাত্মাদের সামনে লিফলেট বিতরণ করে, যেটা জাতির জন্য লজ্জা। আমরা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী সামনে যারা লিফলেট কর্মসূচি করে তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, গত 17 বছরে আমরা যখন ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য মানববন্ধন করার চেষ্টা করতাম, আপনারা আমাদের মানববন্ধন করতে দিতেন না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতাম ঢাকার শহরের প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী গোলা বারুদ নিয়ে আমাদেরকে রুখে দেওয়ার এবং আমাদেরকে গুলি করার জন্য তারা বসে থাকতেন। কিন্তু এখন কিন্তু তাদের দেখা যায় না। এখন তারা আওয়ামী লীগ প্রেমিক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য লুকিয়ে এবং সামনে থেকে কাজ করছেন। অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, আপনারা কেন তাদের তালিকা করে তাদেরকে অপারেশন করতে পারলেন না? এই ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মা রেখে কখনো জাতীয় নির্বাচন করা সম্ভব না। আমরা দেখেছিলাম ছাত্রলীগ, আমরা দেখেছিলাম আঞ্চলিক, আমরা দেখেছিলাম ইনস্টলেক, আমরা এরকম অনেক লীগকে দেখতে পাই। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব সাম্প্রতিক সময় এসে তার ঘুম ভেঙেছে। তিনি বলেছেন যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারে যারা ঘুম ভেঙেছে তাদেরকে আগে রিমান্ডে নিতে হবে। তলে তলে আওয়ামী লীগের সাথে কি যোগাযোগ আছে? কারণ কর্মসূচি দিয়েছে অনেক আগেই, সেইটা আপনারা টের পান নাই, ঘুম ভাঙে নাই, এখন ঘুম ভেঙেছে। এই আওয়ামী লীগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দোসররা তলে তলে টাকা নিচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবেন বিচারের আগে, তাদের বিচার বাংলার মাটিতে এদেশের জনগণ নিয়ে আমরা করব। যেমন 5ই আগস্টে আমরা শেখ হাসিনা এবং ভারতের আগ্রাসনকে তাড়িয়েছি। কাজেই তলে তলে যতই যোগাযোগ করেন কাজ হবে না। তলে তলে এদেশের জনগণ এবং রাজনীতিবিদরা যোগ হয়েছে আপনাদের মোকাবেলা করতে এবং আপনাদেরকে রুখে দিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে